হ্যালো এভরিওয়ান। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আসলে এটা হচ্ছে দ্বিতীয় একটা ভিডিও আমাদের। আমি আগে বলছিলাম যে থিসিস বা প্রজেক্ট রাইটিংয়ের জন্য যেসব জিনিস দরকার হয়, বিশেষ করে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা দেখতেছিলাম। তো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে একটা নর্মাল টেক্সটকে আমরা সুন্দরভাবে হেডিং, নাম্বারিং, হেডিং, এরপরে সাব হেডিং, সেকশন, সাবসেকশন কীভাবে অ্যাড করতে পারি। তো সেটা আমাদের আগের ভিডিওতে দেখছি। আমার চ্যানেলের একটা ভিডিও পাওয়া যাবে, সেটা আছে হাউ টু অ্যাড হেডিং, সাবসেকশন অ্যান্ড সাব হেডিংস ইন এমএস ওয়ার্ড। ঠিক আছে। তো আজকে আমরা দ্বিতীয় একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমি তো মোটামুটি লিখে ফেললাম। তো এইভাবে টেক্সট যা আছে, টেবিল, ফিগার টিগার সব লিখে ফেললাম। তো এখন আমাদের ইনিশিয়ালি প্রথম দিকে আমাদের কি লিখতে হয়? টেবিল অফ কন্টেন্ট লিখতে হয়। ঠিক আছে। তো এখানে তিনটে জিনিস ঘটে, আমি একটু দেখাই আর কি। টেবিল অফ কন্টেন্ট লিখতে হয়, অর্থাৎ আমার কোন পেজে কি আছে সেটা আমার দেখাইতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে লিস্ট অফ ফিগার দেখাইতে হয়, হ্যাঁ, যে আমি কোথায় কোথায় কোন ফিগার ইউজ করছি এবং সেটা কত নম্বর পেজে আছে এটা দেখাইতে হয়। আর তৃতীয় আমার দেখাইতে হবে যে লিস্ট অফ টেবিল, সরি, লিস্ট অফ টেবিল। তো আমার এই তিনটে জিনিস কিন্তু আমার দেখাইতে হবে যখন আমি ইনিশিয়ালি শুরু করব। ঠিক আছে। তো এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি তো মোটামুটি লিখে ফেলছি, হয়তো 100-150 পেজ বা আরও বেশি হতে পারে। তো এতগুলো লেখার পরে যদি আমাকে খুঁজে বের করতে হয় এটা আমার কোন হেডিং কোথায় আছে, কোন ফিগার কোথায় আছে, কোন টেবিল কোথায় আছে, এটা কিন্তু একটা দুরূহ ব্যাপার বা দুঃসাধ্য ব্যাপার এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে। তো আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা এই তিনটে জিনিস, অর্থাৎ টেবিল অফ কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে হেডিং, সাব হেডিং সব আসবে, লিস্ট অফ ফিগার কোথায় কোন ফিগার ইউজ করছি সেটা আসবে, এবং লিস্ট অফ টেবিল কোথায় কোন টেবিল ইউজ করছি, পেজ নাম্বার সহ অটোমেটিক আমার যেখানে অ্যাড করতে চাই সেখানে চলে আসবে। তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। ওকে। তো ফার্স্টে আমাদের লিস্ট অফ কন্টেন্ট। ঠিক আছে। লিস্ট অফ কন্টেন্টের জন্য আমরা কোথায় যাব? লিস্ট অফ কন্টেন্ট, আচ্ছা তার আগে আমি আমার টেক্সটটা দেখাই যে আমি কিভাবে কাজ করছি। যে এটা যারা আগের ভিডিও দেখছে তারা সবাই বুঝবে যে এখানে যে 1 নম্বর, এটা হচ্ছে আমাদের হচ্ছে 1 নম্বর হেডিং, এরপর হচ্ছে 2 নম্বর হেডিং, আর এগুলো হচ্ছে কি সাব হেডিং। এই সাব হেডিংয়ের ভিতরে আর একটা সাব হেডিং। ঠিক আছে। অর্থাৎ 2.1, তার মধ্যে 2.1.1। ঠিক আছে। তো এইভাবে আমার পুরাটা লেখা হয়েছে। ঠিক আছে। রেজাল্ট ডিসকাশন 3 নম্বর। ওকে। তো এই মোটামুটি আমি এখানে লিখেছি। তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি কি করব, আমার যেইটা আছে বিশেষ করে আমি যেটাকে বলতেছি যে আমার টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ কোথায় কোথায় আমি কী কাজ করছি সেই জিনিসগুলো আমরা দেখতে চাচ্ছি। ওকে। তো সেই জিনিসগুলো দেখার জন্য আমরা কী কী কাজ করব সেটা আমরা এখন যাব। তো এই মোটামুটি কাজ যে আমি কীভাবে কাজ করছি, তার আগে কিন্তু আমার নাম্বারিং, হেডিং, সাব হেডিং দিতে হবে, যেটা আমার আগে ভিডিওতে দেখাইছি। ওকে। ওটা দিলে তাহলে অটোমেটিক আমার টেবিল অফ কন্টেন্টটা চলে আসবে। ঠিক আছে। তো টেবিল অফ কন্টেন্ট আমার পাওয়ার জন্য আমি কোথায় যাব? এখানে যে অনেকগুলো অপশন আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ। তো এর মধ্যে আমি যাবো যে রেফারেন্সেস লেখা আছে যেখানে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একদম বাম দিকে কোনায় একটা লেখা আছে টেবিল অফ কন্টেন্টস। ঠিক আছে। টেবিল অফ কন্টেন্টস যখন আমি ক্লিক করব অনেকগুলো অপশন আসবে। অটোমেটিক টেবিল অন, এখানে কীরকম প্রিভিউটা দেখাইছে যে কীভাবে আসবে। এরপর অটোমেটিক টেবিল 2, এখানে কীভাবে আসবে সেটা দেখাইছে। ম্যানুয়াল টেবিল আমি নিজে যদি কিছু করতে চাই সেটা হতে পারে। ঠিক আছে। তো আমি সিম্পল একটা দেখাচ্ছি, অটোমেটিক টেবিল অন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হচ্ছে, তো অটোমেটিক টেবিল অন করার সাথে সাথে কিন্তু আমার এই টেবিলটা চলে আসলো। ঠিক আছে। যদি আমরা খুঁজে বের করি দেখা যাবে যে ইন্ট্রোডাকশনটা কোথায় আছে, আমার 2 নম্বর টেবিলে, 2 নম্বর পৃষ্ঠায় আছে। ম্যাথোলজি কোথায় আছে? 2 নম্বরে আছে। ঠিক আছে। ডেমোগ্রাফিক ইনফরমেশনটা এই ম্যাথোলজির আন্ডারে, এরপরে এটা এখানে, এটা এখানে। ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক আমার চলে আসছে। ওকে। রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, কনক্লুশন, অর্থাৎ আমার এখানে কোনো বেগ পাইতে হলো না যে কে কোথায় আছে না আছে। তো এখন আমি যদি কোনো কারণে আমার কোনো লেক্সি কন্টেন্ট, লিস্ট অফ কন্টেন্টস বানায় ফেলছি, তো বানায় ফেলার পরে যদি আমার কোনো কারণে যে কোথাও কোথাও আমি রাইটিং চেঞ্জ করছি বা হেডিং চেঞ্জ করছি বা সেটা চেঞ্জ হয়েছে আর কি কোনো কারণে, তখন আমি কি করব? তখন কোনো কারণ নাই, জাস্ট আমি টেবিলের উপর ক্লিক করব এবং যে আপডেট টেবিল একটা অপশন আছে, আপডেট টেবিলে ক্লিক করব। ঠিক আছে। তো এখন আমার যে আপডেট এন্টায়ার টেবিল দিলে যদি আমি কোনো চেঞ্জ করে থাকি সেই চেঞ্জটা কিন্তু আমার এখানে চলে আসবে। যেহেতু চেঞ্জ করে নেই সেহেতু কোনো চেঞ্জ আমার এখানে আসে নাই। ওকে। তো এই হচ্ছে আমার লিস্ট অফ কন্টেন্ট, অর্থাৎ আমার কন্টেন্ট কিন্তু অটোমেটিক চলে আসলো। ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা
কন্টেন্ট রেডি করতে পারি, যেখানে আমাদের টোটাল জিনিসটা অটোমেটিক চলে আসবে। তো এটা আমাদের গেল কন্টেন্টের ব্যাপারটা। ওকে, তো লিস্ট অফ কন্টেন্ট আমরা এভাবে করলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে লিস্ট অফ ফিগার এবং লিস্ট অফ টেবিল। তো এর জন্য আমাদের কোথায় যেতে হবে? রেফারেন্সিংয়ে আছে, আমরা রেফারেন্সে থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের যখন আমরা টেবিল এবং ফিগারের যে দেবো, ক্যাপশন দেবো, ক্যাপশন দেওয়ার সময় আমার একটু হিসাব করে দিতে হবে এবং ক্যাপশনটা স্পেশালি দিতে হবে, ঠিক আছে। যেহেতু অটোমেটিক নেবে, এই জন্য যদি আমি অটোমেটিক্যালি কাজ করতে চাই তাহলে এমএস ওয়ার্ডের ফাংশন যদি কাজ করলে আমার অটোমেটিক টেবিল এবং লিস্টের ফিগারটা চলে আসবে। তো এর জন্য একই অবস্থা, এটা আমি একটা টেবিল, ঠিক আছে, টেবিলের আমি ক্যাপশন দেবো। ক্যাপশন দেওয়ার জন্য আমি কোথায় যাব? এই যে এখানে রেফারেন্সের মধ্যে আসছি, রেফারেন্সের মধ্যে ইনসার্ট ক্যাপশন বলে একটা জায়গা আছে, ঠিক আছে। ইনসার্ট ক্যাপশন আমি ক্লিক করলাম, এখানে যে কিছু জিনিসপত্র আসছে, ঠিক আছে। লেবেল, লেবেল হচ্ছে যে আমি কি কি মানে ক্যাপশন দিতে যাচ্ছি, টেবিল, ফিগার নাকি ইকুয়েশন। যেখানে তিনটা জিনিস আছে, ইকুয়েশন, ফিগার এবং টেবিল। যেহেতু আমার টেবিল, তাহলে আমি টেবিলে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে কোথায় দেওয়া আছে দেখো, পজিশনটা হচ্ছে আমাদের অ্যাবভ সিলেক্টেড আইটেম, অর্থাৎ যে টেবিলটা তার উপরে আমার এই ক্যাপশনটা বসবে, ঠিক আছে। তো এখানে টেবিল অন চলে আসছে অটোমেটিক্যালি। কেউ যদি চায় যে তার চ্যাপ্টার নাম্বার দিবে, তাহলে সেক্ষেত্রে আমার চ্যাপ্টার নাম্বার অ্যাড করতে পারে। সেটা আমাদের যে নাম্বারিংয়ে গেলে যে ইনক্লুড চ্যাপ্টার নাম্বার, কোন চ্যাপ্টারে এটা আছে সেটা সহ আসতে পারে। তো আমি এটা এখানে দেখাচ্ছি না, আপাতত সিম্পল নাম্বারিং করে আমরা দেখাচ্ছি। ওকে, তো এরপর যখন আমি যে এখানে ক্লিক করব, আমি এখানে আমার টেবিলের নামটা দিতে পারবো, ঠিক আছে। তো আমার টেবিলের নামটা আমি দিলাম ডেমোগ্রাফিক ইনফরমেশন। ওকে, ডেমোগ্রাফিক ইনফরমেশন। ওকে, তো আমি যখন ক্লিক করব, এই যে ওকে করব, তখন আমার কি হবে, এটা টেবিলের নামটা চলে আসবে। যেহেতু ফন্ট সাইজে চেঞ্জ আছে, আমি ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে নিলাম। টাইমস নিউ রোমান 9 আছে, আমার বাড়াইতে হবে, আমি এটাকে 12 করে দিলাম, আর কালারটা অটোমেটিক করে দিলাম। তো হয়ে গেল আমার টেবিলের ক্যাপশন দেয়া, ঠিক আছে। এইভাবে আমার যতগুলা টেবিল আছে সবগুলা টেবিলের আমি ক্যাপশন দেব। এখানে একটা টেবিল আছে এবং টেবিলের উপর আমি টেবিলকে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার কি আসবে, এই টেবিলের একটা চলে আসবে যে আমি এখানে টেবিলটা অ্যাড করতেছি। তাহলে আমি ইনসার্ট ক্যাপশন দিলাম, ঠিক আছে। টেবিল 2 কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে, কারণ এখানে টেবিলটা দিয়ে আছে। যেহেতু একটা টেবিল ইউজ করে ফেলছি, আর একটা টেবিল 2 নম্বর টেবিলটা শুরু হবে। ওকে, আর তেমন কিছু নাই, আমি এখানে নাম্বার টেবিলের নামটা দিয়ে দিই। সেটা আমি দিলাম হয়তো রেসিডেন্স, রেসিডেন্স অফ পিপল। আমি কোন কোন এলাকায় তারা থাকে, একটা আমার যেটা ক্যাপশন দরকার আমি দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তো আমার এই যে টেবিলের এটা নিয়ে নিল সে, ঠিক আছে। তো এটাকে আমি আবার একটু করতে হবে, মডিফাই করতে হবে, যেটার কালার সহ ইটালিক ছিল, নর্মাল করে দিলাম। ওকে, তো এই ছিল আমার টেবিলের, আমার দুইটা টেবিল ছিল, দুইটা টেবিল আমি কি করলাম, ক্যাপশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন নিচের দিকে যাই, আমার একটা ফিগার আছে। ওকে, তো ফিগারে ক্লিক করলাম, এরপরে আমি কি করব, ইনসার্ট ক্যাপশন একই রকম ভাবে। তো কিন্তু আমার এখানে টেবিল না, কিন্তু এটা হচ্ছে আমার ফিগার। তাহলে আমি এখানে ফিগারে ক্লিক করব, লেভেলে গিয়ে ফিগার ক্লিক করলাম। তাহলে ফিগার যেহেতু একটাই আসছে, এজন্য আমার এখানে একটাই আসবে, ঠিক আছে। এটা আমার কি সম্পর্কে ছিল, অকুপেশন ছিল আর কি, হ্যাঁ, যে আমার পার্সনগুলো কোন কোন কাজ করতো, অকুপেশন অফ পিপল। ওকে, তো এটা আমার এখানে দিলাম। এবং ফিগারের ক্ষেত্রে কিন্তু এটা সাধারণত নিচে থাকে, কেউ চাইলে ফিগারটা উপরেও দিতে পারে, কিন্তু জেনারেল নেম হচ্ছে ফিগারটা নিচে থাকে, ফিগারের নামটা নিচে থাকে, ক্যাপশনটা। তো আমি ক্লিক করলে এবার ফিগারের নিচে কিন্তু এই যে ক্যাপশনটা চলে আসছে। তো এটাকে আমি কি করব, মডিফাই যেটুকু করার দরকার করে দিলাম। ওকে, এরপর অনেক সময় এটাকে মিডল অ্যালাইন করতে হয় আর কি। মিডল অ্যালাইন করতে চাইলে সিম্পলি আমি যেখানে হোমে যাব, হোমে যাওয়ার পরে যে এখানে ক্লিক করলে এটা মিডল অ্যালাইন, অর্থাৎ ফিগারটা নিচে সরাসরি চলে আসলাম। তো আমার কাজ শেষ। এভাবে আপনাদের যতগুলো টেবিল আছে বা যতগুলো ফিগার আছে সবগুলোতে ক্যাপশন দিবেন। ওকে, আমি সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি শেষ করতেছি, যে দুইটা টেবিল দিলাম, একটা ফিগার দিলাম। এবার আমাদের কথা হচ্ছে যে আমরা কি করব, এই ফিগারের লিস্ট করব, টেবিলের লিস্ট করব। তো এটা অনেক সময় অনেক জায়গায় দুই রকম হয়, যে অনেকে টেবিলটা আগে চায়, অনেকে ফিগারটা আগে চায়। তো ইচ্ছা মতো আমি টেবিলটা আগে করতেছি, যে আমি টেবিলের লিস্ট করব, যে আমার পুরো ডকুমেন্টে কতগুলো টেবিল আছে, কোনটা কোন পৃষ্ঠায় আছে এবং কত নম্বর তারা হচ্ছে অকুপাই করতেছে। তো এখানে আগের মতোই জাস্ট আমি রেফারেন্সে যাব। এইখানে যে ক্যাপশনের উপরে একটা কথা আছে, ইনসার্ট টেবিল অফ ফিগার্স। টেবিল অফ ফিগার্স থেকে ভয় পাওয়ার কারণ নাই, এখানে শুধু ফিগার না, এখানে টেবিলও অ্যাড করা যাবে, ঠিক আছে। যেরকম এখানে যে সবগুলো দেওয়া আছে যে কিভাবে কি হচ্ছে, যে
ফিগার আসবে নাম্বার, কিন্তু আমি ফিগার দিচ্ছি না, ফার্স্টে যাব টেবিল। তাহলে এই যে ক্যাপশন লেভেল এখানে যাব, এখানে গিয়ে জাস্ট এই যে টেবিলে ক্লিক করব। ওকে, তার মানে সে এখন টেবিলটা নিয়ে নেবে। পুরা ডকুমেন্টে যতগুলো আমি টেবিলকে এভাবে ক্যাপশন করছি, তো সেভাবে তারা এখানে চলে আসবে লিস্ট আকারে। ওকে, দিয়ে দিলাম লিস্ট অফ টেবিল। আমি যদি উপরে এখন একটা কথা লিখি যেটা হচ্ছে আমাদের লিস্ট অফ টেবিল, তাহলে সে কিন্তু একটা মানে একটা ছকের মতো সে নিয়ে নিল লিস্ট অফ টেবিল। ঠিক আছে, তো লিস্ট অফ টেবিলটা আমার এখানে রেখে দিলাম, এটা মিডল অ্যালাইন করে। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। তো আমি পরের পেজে চলে আসছি আর কি। আচ্ছা, তো লিস্ট অফ টেবিল চলে গেল। তো এখন আমি করতে চাচ্ছি কি লিস্ট অফ ফিগার। লিস্ট অফ ফিগারটাও লিখে নেই। লিস্ট অফ ফিগারেও টেবিলের মতোই জাস্ট আমার লেভেলে গিয়ে ফিগার লিখতে হবে। ঠিক আছে, এটা মিডল অ্যালাইন করে দিলাম। এরপরে আমি কি করব, এখন আমি হচ্ছে এই রেফারেন্সে যাব। ঠিক আছে, রেফারেন্সে গিয়ে লিস্ট অফ এজ এ ইনসার্ট টেবিল অফ ফিগার্স। তো এখানে সরাসরি ফিগারে যাব, সব তো ফিগারে দেওয়া আছে, জাস্ট এখানে ওকে করব। আমি যে একটা ফিগার ইউজ করছি না, সে একটা ফিগার কিন্তু চলে আসলো, যে ফিগার নাম্বার অন অকুপেশন অফ পিপল, আমার টাইটেল সহ, নাম্বার সহ এবং পেজ নাম্বার সহ কিন্তু আমার লিস্ট অফ ফিগার, লিস্ট অফ টেবিল চলে আসলো, লিস্ট অফ কন্টেন্ট চলে আসলো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারটা। অর্থাৎ আমরা দুইটা ভিডিওতে মোটামুটি কি শিখলাম, যে একটা টেক্সটকে কীভাবে হেডিং সাবহেডিং ইউজ করতে হয়, দ্বিতীয় হচ্ছে আমরা কীভাবে কন্টেন্টগুলোকে একসাথে সিম্পলি ইউজ করতে পারি পেজ নাম্বার সহ। এরপরে আমরা এই টেবিলটা মানে লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার কীভাবে অ্যাড করতে পারি অটোমেটিক্যালি, সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। তো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমরা নতুন ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।